এই মুহূর্তে নারায়ণগঞ্জের কারখানা এলাকায় আছেন সহকর্মী শওকত আলী সৈকত। সেখানকার সবশেষ অবস্থা জানতে আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। অতিবাহিত হয়ে গেছে, অথচ এত বড় একটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিসের 12টি ইউনিট গতকাল রাত থেকে আগুন নিয়ন্ত্রণে আনার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এরপরেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি 6 তলা ভবনটির একেবারে 2 তলা থেকে একেবারে উপরতলা পর্যন্তই কিন্তু দাউ দাউ করে আগুন জ্বলছে। আগুনের কারণে পুরো ভবনটি এক প্রকার কালো কয়লার মতো দেখা যাচ্ছে। এছাড়া আগুনের ধোঁয়ায় চারপাশ অন্ধকার আচ্ছন্ন হয়ে পড়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এই আগুনের ঘটনার পর থেকে বিভিন্ন এলাকা থেকে শত শত মানুষ এই গাজী টায়ার কারখানার সামনে এসে জড়ো হয়েছেন। তারা দাবি করছেন যে তাদের পরিবারের অনেক স্বজন নিখোঁজ রয়েছে। যে আমরা এমনও দেখেছি, জানতে পেরেছি যে একই পরিবারের 3 জন নিখোঁজ আছে। সেই পরিবারেরও আমরা সন্ধান পেয়েছি। তারা যেটা বলছেন যে গতকাল এই ঘটনায়, এই কারখানায় আসার পর, অগ্নিকাণ্ডে ঘটনায় আসার পরে থেকে তারা নিখোঁজ রয়েছেন এবং ফায়ার সার্ভিসের কর্মীদের রেজিস্টার খাতায় এখন পর্যন্ত 160 জন নিখোঁজ রয়েছে বলে তাদের পরিবারের পক্ষ থেকে তাদের নাম ঠিকানা লিপিবদ্ধ করা হয়েছে। তবে ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল রেজাউল করিম আমাদের জানিয়েছেন যে তাদের 12টি ইউনিট এখন পর্যন্ত তারা আগুন নির্বাপনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। যতক্ষণ পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে না আসবে তারা তাদের কাজ চালিয়ে যাবেন। তবে গতকাল রাতে এই ঘটনাস্থল থেকে 17 জনকে তারা আহত অবস্থায় জীবিত উদ্ধার করেছেন। পরে তাদেরকে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। এছাড়া এই ভবনের থেকে বেশ কয়েকজন আগুনের ঘটনার সময় জানালা দিয়ে লাফিয়ে পড়ে বেশ কয়েকজন লাফিয়ে পড়েছিলেন। এরকম 30 থেকে 35 জনকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে বলে স্থানীয়রা আমাদেরকে জানিয়েছেন। তো এখন পর্যন্ত 21 ঘন্টা অতিবাহিত হলেও গাজী টায়ার কারখানার আগুন কিন্তু নিয়ন্ত্রণে আসেনি। স্বজনরা, যাদের পরিবারের লোকজন নিখোঁজ রয়েছে, এখনো শত শত মানুষ কারখানার সামনে এসে ভিড় করছেন। এই ছিল নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজী টায়ার কারখানায় আগুনের ঘটনার সবশেষ। সহকর্মী শওকত আলী সৈকত যুক্ত হয়েছিলেন নারায়ণগঞ্জ থেকে।